প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি এই লকডাউনের সময় তোমার নিজেকে রক্ষা করার জন্য তুমি ঘরে অবস্থান করছো এবং অন্যকেও রক্ষা করার জন্য সহযোগিতা করছো। তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছ, পাশাপাশি হয়তোবা বোরিং ফিল করছো, পরীক্ষাটা হচ্ছে না কেন। পরীক্ষাটা শুরু হয়ে যাবে আশা করি। আল্লাহর রহমতের মাস রমজান মাস, এই রমজান মাসের শেষেই হয়তোবা এই রহমতের বরকতেই আমাদের এই দুর্দিন কেটে যাবে এবং রমজানের পর ঈদের পরই তোমাদের পরীক্ষা হয়তোবা শুরু হয়ে যাবে। এই জন্য তোমরা অবহেলায় সময় নষ্ট করো না, পড়তে থাকো। আজকে আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি ইমরান স্যার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি পদ্মা কলেজ। তোমাদের যে বিষয়টি নিয়ে আজকে ক্লাস দিচ্ছি আমি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, 10ম অধ্যায়, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতিটা সাধারণত ছাত্ররা বেশি ফলো করে না, ইগনোর করে যায়। আর এটার মধ্যে গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো ব্রেক ইভেন চার্ট বিশ্লেষণ। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে প্রদত্ত উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্যারাডাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি মার্কার পেন উৎপাদন করে। উৎপাদন, বিক্রয়, মোট ব্যয় ও সমভঙ্গ বিন্দু সংক্রান্ত তথ্য রৈখিক চিত্রে এর অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীদের নিকট বাজেট ও পরিকল্পনা প্রণয়নের জন্য সরবরাহ করে থাকে। তোমাদের প্রশ্ন করেছে করণীয় ব্রেক ইভেন চার্ট কি? খ, একটি ব্রেক ইভেন চার্ট অঙ্কন করো। গ, নিরাপত্তা প্রান্তের সূত্রটি লিখো এবং খ এর আলোকে এর পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধু এই তিনটাই উত্তর বের করব না, আমরা খয়ের আলোকে চেষ্টা করব আরো একাধিক তথ্য বের করার জন্য, সূত্র বের করার জন্য এবং বোঝার জন্য। এই বিষয়টি খুব পরিষ্কার হয়ে যাবে আমরা যখন এই চিত্রটি আর্ট করে তৈরি করে তোমাদের কাছে উপস্থাপন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসে আমাদের প্রথম প্রশ্ন। আমরা উদ্দীপকটি আরো গুরুত্ব দিয়ে একটু পড়ে নেই। প্যারাডাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি মার্কার পেন উৎপাদন করে উৎপাদন, বিক্রয়, মোট ব্যয় ও সমবঙ্গবিন্দু সংক্রান্ত তথ্য রৈখিক চিত্রে এর অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীদের নিকট বাজেট ও পরিকল্পনা প্রণয়নের জন্য সরবরাহ করে থাকে। প্রশ্ন করা হয়েছে ব্রেক ইভেন চার্ট কি? তাহলে এটার উত্তর কিন্তু এই উদ্দীপকের মধ্যে রয়েছে। কোথায়? ব্রেক ইভেন চার্ট হলো এমন একটি রৈখিক চিত্র যেখানে উৎপাদন, বিক্রয়, মোট ব্যয় ও সমবঙ্গ বিন্দু সংক্রান্ত তথ্য এর অভ্যন্তরীণ ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করে। তাহলে কি দাঁড়াইলো? ব্রেক ইভেন চার্ট কি দাঁড়ালো? যে এমন একটি তথ্যচিত্র, রৈখিক চিত্র যেখানে একটি কোম্পানির উৎপাদন, বিক্রয়, মোট ব্যয় ও সমবঙ্গ বিন্দু ইন্ডিকেট করা থাকে, দেখানো হয়। এবার খ নাম্বারে যাই, আমরা একটি ব্রেক ইভেন চার্ট অঙ্কন করি। তো দেখি আমরা একটা ব্রেক ইভেন চার্ট অঙ্কন করি। প্রথমেই যে কোনো জিনিস 0 থেকে শুরু হয়, 0x রেখা নেই। এই রেখার মধ্যে আমরা উৎপাদন দেখাবো। উৎপাদন একক। আর ওয়াই রেখা এখানে বিক্রয় ও ব্যয়। বিক্রয় ও ব্যয় দেখানো হয়।
এক্স অক্ষে উৎপাদন একক ও ওয়াই অক্ষে বিক্রয় ও ব্যয় একক। এখানে আমরা ধরে নিতে পারি 1000, 2000, 3000, 4000, 5000, সর্বশেষ 6000। এখানে 100 একক, 200 একক, 300 একক, 400 একক, 500 একক এবং লাস্ট 600 একক। যে কোনো ব্যাগ শুরু হয় 0 থেকে, যে কোনো বিক্রয় শুরু হয় 0 থেকে, অর্থাৎ সবকিছু 0 থেকে শুরু হবে। এখন ব্রেক ইভেন চার্ট অঙ্কন করার যে পদ্ধতি, প্রথমে আমরা ব্যয় দেখাবো স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় সর্বদা সমান থাকে, কারণ একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান ধরে নেওয়া হলো সে উৎপাদন করার জন্য একটা কারখানা ভাড়া করেছে। এই কারখানার ভাড়াটা স্থায়ী ব্যয়, কারণ উৎপাদন করুক বা না করুক এই কারখানা ভাড়া তাকে দিতেই হবে। আবার আরেকটা মজার বিষয় দেখো, যদি উৎপাদন নাও করে তাও তাকে 1000 টাকা স্থায়ী ব্যয় দিতে হবে। আর যদি উৎপাদন সে বাড়ায় 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 600 এভাবে বাড়ায়, তাও স্থায়ী ব্যয়ের পরিমাণ একই সমান থাকে, প্যারালাল, অর্থাৎ ওই 1000 টাকাই হবে। তাহলে মজার বিষয় একটা দেখা যায় যে উৎপাদন একক যতই বাড়ুক না কেন স্থায়ী ব্যয় কিন্তু বাড়ে না, অর্থাৎ একক প্রতি স্থায়ী ব্যয় তখন কমে যায়। কারণ যদি আমি 100 একক উৎপাদন করি তার ব্যয়ও 1000 টাকা, যদি আমি 600 একক উৎপাদন করি তার ব্যয়ও 1000 টাকা। তাহলে 1000 টাকাকে যদি আমরা 500 দিয়ে ভাগ দেই বা 600 দিয়ে ভাগ দেই, একক প্রতি স্থায়ী ব্যয় হ্রাস বা কমে যাবে। এইখান থেকে এই যে 1000 যেখানে স্থায়ী ব্যয় শেষ হয়ে গেল, এরপরে থেকে শুরু হয় পরিবর্তনশীল ব্যয়। এর থেকে শুরু হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই এরিয়াটা হলো পরিবর্তনশীল ব্যয়, এটা হলো স্থায়ী ব্যয়, এই দুইটা মিলে হলো মোট ব্যয়। আর যে কোনো জিনিস আমি বলেছি 0 থেকে শুরু হয়, তাহলে বিক্রয় যদি 0 থেকে শুরু হয় 100%, এটা হলো বিক্রয়, অর্থাৎ বিক্রয় 6000 টাকা পর্যন্ত। আর এখানে পরিবর্তনশীল ব্যয়টা দেখা গেল 300 বা 3000 টাকা পর্যন্ত, অর্থাৎ 6000 একক উৎপাদন করতে 3000 টাকা ব্যয় হয়। মোট পরিবর্তনশীল ব্যয় হলো 1000, স্থায়ী ব্যয় 1000 এর উপরে 3000 পর্যন্ত হলো পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ এই এরিয়াটা। তাহলে মোট ব্যয় স্থায়ী ব্যয় 1000, পরিবর্তনশীল ব্যয় তার উপরে আরো 2000, 1000, 1000, 2000, তাহলে মোট ব্যয় হলো 3000 টাকা। আর আমাদের বিক্রয় 6000 টাকা। এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হলো এই বিক্রয় রেখা এবং পরিবর্তনশীল ব্যয় রেখা, এটা একটা বিন্দুতে সেট করেছে। এই বিন্দুটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। এই বিন্দুটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। আবার আমরা একটু লক্ষ্য করি যে বিক্রয় রেখা এবং পরিবর্তনশীল ব্যয় রেখা যেখানে ছেদ করেছে, এই বিন্দুটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু বা বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট। আর এটার উপরে যে এরিয়াটা দেখা যায় বিশাল এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটু আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি। এটা শুধু বোঝার জন্য এই রেখাটা দেওয়া হয়েছিল, আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পারি। যদি আমরা এই পুরাটাকে একটা এরিয়া ধরি, এটা হলো একটা সমচ্ছেদ চার্ট, এইটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি।
নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি। আমরা দেখতে পাচ্ছি যে ডিইপি তার বিপরীতে আরেকটি কোণের মতো, এই যে একটি কোণ, এই কোণটাকে বলা হয় আপাতন কোণ। এই আপাতন কোণ যত বড় হবে একটা কোম্পানির মুনাফার পরিমাণ তত বেশি নির্দেশ করে। আর এই নিরাপত্তা প্রান্ত দেখা যায় ব্যাপক। এখানে এই বিইপির উপরে অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদের উপরে যে অংশটা দেখা যায় এটা হলো একটা কোম্পানির নিরাপত্তা প্রান্ত অর্থাৎ মার্জিন অফ সেফটি। এখানে মার্জিন অফ সেফটি বলতে একটা কোম্পানির সেফটির অবস্থানের কথা বলা হয়েছে। এই কোম্পানিতে দেখা যায় তার সেফটিটা খুব বেশি এবং মুনাফা অর্জন ক্ষমতা অনেক বেশি। তাহলে ব্রেক ইভেন চার্ট অঙ্কন করা হলো। এই চার্টের মাধ্যমে আমরা কি পাচ্ছি, কত একক উৎপাদন করলে তার পিছনে কত টাকা ব্যয় হয় এবং বিক্রয় পরিমাণ কত হয়, সমচ্ছেদ বিন্দু কত হয়, মুনাফার পরিমাণ কত হয়, পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত হয়, স্থায়ী ব্যয়ের পরিমাণ কত হয়, মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্তের অবস্থা কিরকম হয়, এটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। এখানে আরেকটি বিষয় তোমাদের উল্লেখ করছি, বিইপি বা সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু কাকে বলে? আমি একটু অতিরিক্ত প্রশ্ন চলে যাচ্ছি। বিইপি বা সমচ্ছেদ বিন্দু কাকে বলে? আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই বিক্রয় রেখাটা এখানে যায় মিলিত হয়েছে, ব্যয় রেখাটাও পরিবর্তনশীল ব্যয় রেখাটাও এখানে যায় মিলিত হয়েছে। তাহলে এখানে দেখা যায় ত্রিভুজ, দুই পাশে দুটি ত্রিভুজ। অর্থাৎ মোট ব্যয় যদি আমরা এইটুকু ইগনোর করি, না দেখি, তাহলে মোট ব্যয় এই পর্যন্ত, বিক্রয়ও আমার এই পর্যন্ত। অর্থাৎ যে বিন্দুতে মোট ব্যয় এবং মোট বিক্রয় সমান হয় তাকে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলে। এই সমচ্ছেদ বিন্দুর আরেকটা নাম রয়েছে সমভঙ্গ বিন্দু। সমচ্ছেদ বিন্দুর আরেকটা নাম রয়েছে সমভঙ্গ বিন্দু। কেন সমভঙ্গ বিন্দু বলা হলো? অর্থাৎ এইখানে মোট ব্যয় আর মোট বিক্রয় সমান, এরপরে থেকে ভাঙা শুরু করলো, অর্থাৎ মুনাফা অর্জন করা শুরু হয়ে গেল। এই অংশটুকু মুনাফা অর্জন, অর্থাৎ এটা মুনাফা, এটা মুনাফা, এটা পরিবর্তনশীল ব্যয়, এটা স্থায়ী ব্যয়। তাহলে এটা হলো মুনাফা, এই এরিয়াটা হলো মুনাফা, এই এরিয়াটা হলো পরিবর্তনশীল ব্যয়, আর এইটা হলো স্থায়ী ব্যয়। এই পর্যন্ত হলো আমার বিক্রয়, এটা হলো নিরাপত্তা প্রান্ত। এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা গ এর উত্তর নিয়ে আসছি। নিরাপত্তা প্রান্তের সূত্রটি লিখো। দেখো, মুখস্থ করার প্রয়োজন নেই, এই চিত্র থেকে আমরা নিরাপত্তা প্রান্তের সূত্রটি পেয়ে যাচ্ছি। কারণ এই চিত্রটিতে বিইপি বা সমচ্ছেদ বিন্দুর উপরে যে অংশটা, সেই অংশটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। আমরা এই জায়গায় জানি, এই পর্যন্ত জানি 100% বিক্রয় বা মোট বিক্রয়। মোট বিক্রয় এই রেখাটা এখানে এসে বিইপি, আর এর নিচের অংশটুকু বিইপি, উপরের অংশটুকু নিরাপত্তা প্রান্ত। তাহলে আমরা যদি ধরি মোট বিক্রয় মাইনাস বিইপি, অর্থাৎ এই এরিয়াটাকে বাদ, টোটাল এরিয়াটা থেকে যদি বিইপি এরিয়াটা বাদ দেই তাহলে থাকে নিরাপত্তা প্রান্ত। তাহলে নিরাপত্তা প্রান্তের সূত্র কি দাঁড়ালো? নিরাপত্তা প্রান্ত সমান সমান মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয় বা বিন্দু। তাহলে মোট বিক্রয় এই পর্যন্ত পুরা চিত্রটা, এখান থেকে আমরা এই এরিয়াটুকু অর্থাৎ বিইপি ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিলেই থাকলো আমার এই অংশটুকু নিরাপত্তা প্রান্ত। তাহলে নিরাপত্তা প্রান্তের সূত্রটা পেয়ে গেলাম। নিরাপত্তা প্রান্ত সমান সমান মোট বিক্রয় মাইনাস এখান থেকে
ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ এরিয়াটুকু বাদ দিব, কারণ এখানে কোনো লাভ লস কিছুই হয় না। আর আমরা বলেছি আগেই নিরাপত্তা প্রান্তে একটা কোম্পানির মুনাফা বা সেফটির পরিমাণ কি তা নির্ণয় করে বা দেখায়। এরপর নিরাপত্তা প্রান্ত তোমার গ নাম্বার বলছে খ এর আলোকে এর পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ নিরাপত্তা প্রান্তের পরিমাণ নির্ণয় করতে বলছে। খটা ছিল আমাদের এই সূত্র, অর্থাৎ এই সূত্র নকশা বা ব্রেক ইভেন চার্টের আলোকে আমার নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত তা বের করতে বলছে। সুতরাং নিরাপত্তা প্রান্তের পরিমাণ আগে বলছে মোট বিক্রয়, এখানে মোট বিক্রয় পর্যন্ত কত হাজার দেখা যায়, পরিষ্কার 6,000। তাহলে সমচ্ছেদ বিক্রয় কত দেখা যায়, আমরা আনুমানিক ধরে 1,000 বা 1500, কারণ 2 আর 1,000 এর মাঝখানে 1500। তাহলে কত দাঁড়ালো, 4,500 টাকা যদি টাকায় বলে। আর যদি এককে বলে তাহলে কি হবে, একক 6,000 একক বিক্রয়, মোট বিক্রয় 6,000 একক, আর নিরাপত্তা প্রান্ত দেখা যায় 1,500 একক। তাহলে 1,500 একক বাদ দিতে, 150 একক, দুঃখিত, এককে দেখা যায় 150 এককের মতো। তাহলে 600 একক থেকে 150 একক বাদ দিলে 450 একক বেরোবে। এখানে যেহেতু বলে নাই যে একক দেখাও, এখানে বলছে পরিমাণ, তো আমরা টাকাটাই দেখাবো। আমাদের এই ক খ গ এর উত্তর শেষ হলো।